সাত সকালে পুজোর উপহার অভিনব কর্মসূচি প্রবীর রাজবংশীর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর পক্ষ থেকে গত 1.5 বছর আগে সূচনা হয়েছিল সাত সকালে সভাপতি কর্মসূচি, যার মাধ্যমে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছিল। সেই কর্মসূচির সাফল্যের কথা মাথায় রেখে ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর পক্ষ থেকে উৎসবের মরশুমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সূচনা করা হলো সাত সকালে পুজোর উপহার কর্মসূচি। সোমবার বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবকামারগাতি এলাকায় সূচনা করা হলো সাত সকালে পুজোর উপহার কর্মসূচির। এই দিন 250 জন মানুষের হাতে পুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান, এমন ধরনের 9 দিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে 2200 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি প্রায় 2007 সাল থেকে পুজোর সময় আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং প্রত্যেক বছরই আমরা করি। এবার আমরা দেখছি বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি একটা কর্মসূচি নিয়েছেন মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ। যেরকম ধরুন, আমাদের অলরেডি চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, এলাকায় মানুষের কাছে গিয়ে সমাধান করার চেষ্টা চলছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম নিয়েছিল দুয়ারে সরকার, অর্থাৎ মানুষের জন্য আর অপেক্ষা করা নয়, মানুষের কাছে পৌঁছে যাওয়া। ঠিক বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের সভাপতি, আমার শুধু রাজনৈতিক নেতা না, আমার বড় ভাই পার্থ ভৌমিক, আমাদের বিধায়ক শোভেন্দু চট্টোপাধ্যায়, সৌগত রায়, সারা বছরই আমাদের এই শিক্ষাই দেয় যে 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার কাজ নামই হচ্ছে রাজনীতি। এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বাংলার মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তাই এবার আমরা ঠিক করেছি যে আমরা গত 1.5 বছর ধরে একটা কর্মসূচি নিয়েছিলাম দুয়ারে সভাপতি, এবং সেই কর্মসূচির মাধ্যমে এলাকার সমস্ত রকম ছোট ছোট সমস্যা আমি রিকভারি করবার চেষ্টা করেছি। কারণ আমরা দেখেছি যে আমরা যদি রাস্তায় মানুষের পাশে গিয়ে বসি, কেউ আমার কাছে চাকরি, টাকা পয়সা, গয়নাঘাটি কেউ চায়নি। কারোর রাস্তার সাথে কার্ডটা নেই, কারোর কার্ড আছে 5 জনের পরিবার 3 জনের নাম আছে, 2 জনের নেই, কারোর রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে, কারোর হয়তো লক্ষ্মীর ভাণ্ডার 2 মাস ঢুকছে না। ছোটো ছোটো সমস্যা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে বসে আমি দায়িত্ব নিয়ে করেছি। এবার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছে, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফলো করে আমরা এবার ঠিক করেছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পুজোর উপহার পৌঁছে দেবো। আমার টোটাল 9 দিনের কর্মসূচি আছে। 9 দিনের কর্মসূচি প্রায় 2200 মানুষের হাতে পৌঁছে দেবো। আজকে প্রায় 250 মানুষের কাছে আমরা নতুন বস্ত্র নিয়ে এসেছি, সেগুলো আমরা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ চলছে, আমরা অপেক্ষা করছি। কিছু মানুষ এসছে, তাদের কাছে আমরা এখনই দিয়ে দেবো, পরবর্তীকালে যেগুলো আসবে আমরা তাদের হাতে পৌঁছে দেবো। দাদা, কিছুদিন আগে দেখা গেছিলো যে এরকম দুর্গাপুজো উপলক্ষে অষ্টমীর দিন আপনি নিজের দায়িত্ব থেকে লুচি তরকারি এগুলো সব মানুষকে পরিবেশন করেন, কী বার্তা দেন সেখান থেকে? না, এবারেও আমরা সেটা করব। দেখুন, বার্তা নয়, এখানে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। অষ্টমীর দিন মায়েরা বোনেরা উপোস করে, তারা নিশ্চিতভাবে তারা বাড়িতে করেন, কিন্তু আমাদের একটা ইচ্ছা হয়েছে যে মায়েরা বোনেরা তারা অঞ্জলি দিয়ে আমাদের হাত থেকে কিছু গ্রহণ করুক এবং আমরা তাতেই আমাদের নিজেদেরকে ধন্য মনে করব। আমাদের সভাপতি অভিভাবকমন্ত্রী মমতা সরকার, তৃণমূল কংগ্রেসের আমাদের আপনার আমার কাজের নতুন বস্ত্র, ছোটো ছোটো ছেলেদের যাতে প্রতিমা দর্শন করতে পারে। যারা